আজকে আমি মাংসর কাবাব বা মাংস পোড়া রেসিপি বানিয়ে দেখাবো। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। আর এটা বানাতে কোনো রকম কয়লা লাগবে না। এই গ্যাসের চুলায় তাওয়ার মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো তার জন্য আমি এখানে পাটা পুঁতা নিয়ে নিছি আর কয়েক পিস সলিড মাংস নিয়ে নিলাম। আমি এই মাংসগুলো ভালো করে এভাবে একটু পুঁতা দিয়ে ভালো করে থেতো করে নিলাম। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দিয়ে দিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এক ফালি লেবুর রস দিয়ে দিব। তারপরে আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। সব কিছু আমি ভালো করে এটার নগে অল্প মিক্স করে নিব, মাংসর সাথে মাখিয়ে নিব। এরপরে আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ আর কয়েকটা গোলমরিচ বেটে নিছি, সেগুলো দিয়ে দিলাম। এরপর আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সব কিছু এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে তারপরে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিছি। এই ভিডিওটা কিন্তু আমি স্কিপ করে দিয়েছি এই মশলাগুলো দেওয়ার, যাতে ভিডিওটা অনেকটা লম্বা না হয়ে যায়। তো তারপর আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি তেলটা গরম করে নিয়ে এই মাংসগুলো এভাবে দিয়ে দিলাম। এরপর আমি এটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। এটা আমি মিডিয়াম আছে, একদম লো আছে, এটা অনেকটা সময় নিয়ে আমি এটা ভেজে নিব। এটা কিন্তু অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে কিন্তু এটা ভিতরে কাঁচা থেকে যাবে। তো এভাবে আমি অল্প মিডিয়াম আছে দিয়ে আমি এটা ভালো করে এভাবে পোড়া পোড়া করে দেখুন ভেজে নিলাম। এটা কিন্তু পুড়ে জানা একবারে, দেখতে কিন্তু কালো লাগছে কিন্তু এটা পুড়ে জানা, এটা অনেকটাই খেতে ভালো লাগে। এভাবে বানিয়ে খাবেন। আমি সস, শসা, তারপর মিউনিস, এখানে লেবুর সবকিছু দিয়ে নিছি। এগুলো এটার সাথে এই মাংসের সাথে কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, দেখবেন অনেকটাই ভালো লাগে খেতে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার করে ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।